বন্ধুরা তোমরা সবাই এখনই কিন্তু সাবধান হয়ে যাও। তার কারণ কি যে 2026-এ কিন্তু নতুন মনিটাইজেশন পলিসি চলে এসেছে। এই 7 ধরনের ক্যাটাগরিতে তোমরা যারা ভিডিও করছো তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে না। বুঝতে পেরেছো? তোমরা অনেকেই জানো না কি ধরনের ভিডিও করা উচিত, কোন ক্যাটাগরিতে কাজ করা উচিত বা কোন ক্যাটাগরিতে কাজ করা উচিত নয়। আগে যে সমস্ত ক্যাটাগরিতে ভিডিও করলে ইউটিউব মনিটাইজ দিত, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্ত চ্যানেল কিন্তু আর মনিটাইজ হচ্ছে না। তো আমি আজকের ভিডিওতে টপ 7 ক্যাটাগরি আমি লিখে নিয়েছি, কোন ধরনের ক্যাটাগরি কোন ধরনের ভিডিও করলে তুমি কোনোদিনই মনিটাইজ করতে পারবে না তোমার চ্যানেলটাকে, সবটা ডিটেলসে কিন্তু আজকে ভিডিওতে বলে বুঝিয়ে দেব। সেই জন্য বন্ধুরা আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে যদি প্রথমবারের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা যারা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেব যে কোথায় কোথায় চেঞ্জেস এসছে, কোন ধরনের ক্যাটাগরিতে ভিডিও করলে, কোন টপিকে কাজ করলে তুমি চ্যানেলটাকে কোনোদিনই মনিটাইজেশন করতে পারবে না। তো নতুন 2026-এ কিন্তু নিয়ম চালু হয়ে গেল এই জানুয়ারি মাসেই। তো এবার কিন্তু ভেবেচিন্তে তোমাদেরকে কাজ করতে হবে। আমি এক এক করে তোমাদেরকে সবটা বলবো এবং বুঝিয়ে দেব যে কোন ধরনের ভিডিও ইউটিউবে আর কিন্তু চলছে না। বুঝতে পেরেছো? ভিডিও আপলোড করলে হয়তো প্রচুর ভিউজ আসবে, প্রচুর সাবস্ক্রাইবার পাবে, কিন্তু মনিটাইজ করতে পারবে না। আচ্ছা, যদি তোমরা মনিটাইজেশনের জন্য এসছো তাহলে কিন্তু সঠিক নিয়মে কাজ করতে হবে। আর যদি শখের বসে ভিডিও করছো, ইচ্ছা হচ্ছে ভিডিও করছো, তাহলে তোমরা যা ইচ্ছা করতে পারো, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছো? কিন্তু যদি মনিটাইজ করতে হয় তাহলে এই সমস্ত ক্যাটাগরিতে কাজ করা যাবে না, এই সমস্ত ভিডিও তোমাকে দেওয়া যাবে না। বুঝতে পারলেন? তো সর্বপ্রথম হচ্ছে রিইউজ কন্টেন্ট ভিডিও। রিইউজ কন্টেন্ট কি? যেগুলো অন্য লোকে আপলোড করেছে, অন্যের চ্যানেলে আপলোড হয়েছে, তুমি সেখান থেকে কালেক্ট করে নিয়ে এসে তুমি তোমার চ্যানেলে আপলোড করছো। যেমন কি? যেমন হচ্ছে মুভি ক্লিপ বা মুভি, তারপরে ওয়েব সিরিজ, বা অন্য লোকে কোনো একটা প্র্যাঙ্ক ভিডিও আপলোড করেছে, সেটা তুমি ডাউনলোড করলে তোমার চ্যানেলে আপলোড করে দিলে। বুঝতে পারো? বা যে কোনো ভিডিও যে কোনো জায়গা থেকে তুমি ডাউনলোড করেছো, নিয়ে এসে তুমি তোমার চ্যানেলে আপলোড করে দিচ্ছ, কোনো রকম কিচ্ছু ছাড়াই। মানে কোনো রকম কিচ্ছু করলেও কিন্তু এখন আর মনিটাইজ হচ্ছে না। তুমি একটুখানি নিলেও কিন্তু ইউটিউব ধরে ফেলবে যে এটা কিন্তু রিইউজ, এআই সব ডিটেক্ট করে নেবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য রিইউজ কন্টেন্ট চ্যানেল কিন্তু আর মনিটাইজেশন হচ্ছে না। তো সেই জন্য এখন থেকে কিন্তু সাবধান হয়ে যাও। যদি তোমরা মনে করে থাকো যে 2026-এ অন্য কারোর কন্টেন্ট নিয়ে এসে তুমি তোমার চ্যানেলে আপলোড করে সেই মানে সেখান থেকে তুমি চ্যানেলটার ক্রাইটেরিয়া পূরণ করে মনিটাইজ করবে, তাহলে ভুলে যাও, ইউটিউব কিন্তু আর তোমাকে সাথ দেবে না। বুঝতে পেরেছো? তো রিইউজ কন্টেন্ট চ্যানেল কিন্তু আর মনিটাইজেশন পাচ্ছে না, রিইউজ ক্যাটাগরি কিন্তু আর চলছে না। বুঝতে পেরেছো? তারপরে কি? তারপর হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিও এবং মিউজিক একসাথে। যেমন তুমি কপিরাইট ফ্রি ভিডিও তো প্রচুর রয়েছে, প্রচুর ওয়েবসাইটে, সেখান থেকে তুমি কালেক্ট করছো, তার মধ্যে তুমি একটা কপিরাইট ফ্রি মিউজিক দিয়ে দিচ্ছ। বুঝতে পেরেছো? এইটা দুটোকে মানে একসাথে করে দিয়ে তুমি সেই ভিডিওটাকে আপলোড করে দিচ্ছ। কিচ্ছু হবে না, কোনো লাভ নেই কিন্তু এরকম ভিডিও করে। বুঝতে পেরেছো? যদি তোমার কপিরাইট ফ্রি ভিডিও নাও, কপিরাইট ফ্রি মিউজিক নাও, তারপরেও কিন্তু মনিটাইজেশন হবে না, কারণ এখানে তোমার কোনো এফার্ট নেই, এখানে হিউম্যানের কোনো টাচ নেই। বুঝতে পেরেছো? তো এখন তুমি এই কাজটা করতে পারো, তুমি কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ নিয়েছো এবং তুমি সেখানে নো কপিরাইট মিউজিকও ইউজ করছো, সঙ্গে তোমাকে নিজের ভয়েস ওভার দিতে হবে, এআই দিয়ে নয়। কিন্তু যদি এআই দিয়ে দাও তাহলে কিন্তু হবে না, ইউটিউব কিন্তু ধরে ফেলবে। তোমার নিজস্ব ভয়েস দিতে হবে। নিজস্ব যদি ভয়েস ওভার করতে পারো তাহলে তোমরা মনিটাইজ পেতেও পারো, কিন্তু এখানে 100% সিওরিটি কিন্তু নেই। বুঝতে পেরেছো? অনেকেই তোমরা করতে, আমার কাছে তো প্রচুর এরকম ভিডিও আসে, আমি দেখি, আমাকে চ্যানেল পাঠানো হয়। বুঝতে পেরেছো? যে এই সমস্ত কিন্তু আর চলবে না। বুঝতে পারলে? তো নো কপিরাইট ভিডিও ফুটেজ বা নো কপিরাইট ফ্রি মিউজিক নিয়ে তোমরা একসাথে করে দিয়ে এডিটিং করে আপলোড করে দিলে কোনো লাভ নেই। এখানে তোমাকে প্রপার নিজের ভয়েস ওভার অ্যাড করতে হবে, এআই ভয়েস ওভার নয়। তারপরে 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে ডেঞ্জারাস এবং হার্মফুল কন্টেন্ট। তোমরা অনেকেই কিন্তু ডেঞ্জারাস কন্টেন্ট আপলোড করো। যেমন কি? যেমন হচ্ছে তোমার কোনো কোনো জায়গায় স্টান্ট হচ্ছে যেটা ডেঞ্জারাস, সেগুলো কিন্তু করা যাবে না। তারপরে ধরো সেফটি, অনেক কিছু সেফটি, মানে তুমি যা ইচ্ছা হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ একটা ডেঞ্জারাস জিনিস হচ্ছে, একটা অ্যাক্সিডেন্ট, সেটা তুমি কিন্তু মানে ছবি করছো বা ভিডিও করছো, তুমি আপলোড করে দিচ্ছ, এগুলোও কিন্তু চলবে না। তারপরে তোমরা কি করছো না, এখানটাতে অনলাইন আর্নিং এর ভিডিও করে দিচ্ছ, সেগুলোও কিন্তু চলবে না।
বুঝতে পেরেছো? কোনো কিছু উল্টোপাল্টা করছো সেগুলো কিন্তু চলবে না একদমই। তো সেই জন্য ডেঞ্জারাস এবং হার্মফুল কন্টেন্ট কিন্তু খুব স্ট্রিক্ট হয়ে গেছে এখন, যে কোনো কিছুকেই কিন্তু ধরে ফেলছে। বুঝতে পেরেছো? এই গেল। তারপরে কি, তারপর হচ্ছে অ্যাডাল্ট অ্যান্ড সেক্সুয়াল কন্টেন্ট। বুঝতে পেরেছো? তোমরা এখনো কিন্তু ইউটিউবে অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করছো, সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করছো, এগুলো কিন্তু করা যাবে না। বুঝতে পেরেছো? এগুলো কিন্তু এজ রেস্ট্রিকশন হয়ে যাচ্ছে। আর এজ রেস্ট্রিকশন যদি হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে অ্যাডভার্টাইজাররা কিন্তু আর আসবে না। সেক্ষেত্রে ইউটিউবের কিন্তু কোনো আর্নিং হবে না। আর ইউটিউবে যদি আর্নিং না হয় তাহলে তোমাদেরকে মনিটাইজটা কেন দেবে? বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে যদি তোমরা এইরকম অ্যাডাল্ট কন্টেন্ট আপলোড করো বা ডেঞ্জারাস এন্ড হার্মফুল কন্টেন্ট আপলোড করো, তোমার কিন্তু বিনা নোটিশে চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে। মাল্টিপল স্ট্রাইক আসবে কমিউনিটি গাইডলাইন্স এর এই দুটো ক্যাটাগরির মধ্যে, যেটা হচ্ছে ডেঞ্জারাস এবং হার্মফুল কন্টেন্ট এবং হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্টের মধ্যে, অ্যাডাল্ট এন্ড সেক্সুয়াল কন্টেন্ট, এর মধ্যে কিন্তু মাল্টিপল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসবে যে কোনো মুহূর্তে, আর চ্যানেলটা উড়ে যাবে। মানে যাকে বলা হয় বিনা নোটিশে চ্যানেল ডিলিট। বুঝতে পেরেছো? তো সেই জন্য কিন্তু এই ধরনের কন্টেন্ট করবে না। যেমন তোমরা অনেকেই ভিডিওটাকে মানে ভিউজ আনার জন্য কি করো না, তোমরা সেক্সি থাম্বনেল দিয়ে দাও, সেক্সি ছবি দিয়ে তারপরে তোমরা থাম্বনেল তৈরি করে ফেলো, মানে বাজে একদম যেটাকে বলা হয়, এরকম ছবি দিয়ে থাম্বনেল করলে কিন্তু হবে না। বুঝতে পেরেছো? তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা তোমরা মনিটাইজ কিন্তু করতে পারবে না, আর কিন্তু যে কোনো মুহূর্তে ভিডিও ডিলিট হবে, চ্যানেলও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। বুঝতে পেরেছো? তো এগুলো কিন্তু করা যাবে না। তারপরে কি, তারপরে হচ্ছে এখানটাতে যে কপিরাইট ফ্রি ভিডিও আর কপিরাইট মিউজিক। বুঝতে পেরেছো? তো কপিরাইট ফ্রি ভিডিও নিয়ে তোমরা যদি সেখানটাতে ভালো করে যদি তোমরা তোমাদেরও কিছু হিউম্যান টাচ দিয়ে দাও, তোমাদেরও কিছু ভিডিও ফুটেজ, নিজের কোর একটা ভিডিও সেখান থেকে ক্লিপ করে করে যদি ওই ভিডিওর মধ্যে অ্যাটাচ করো, ঠিক আছে, এবং সঙ্গে যদি ভয়েস ওভার করো, তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবে। আর না হলে শুধু কপিরাইট ফ্রি ভিডিও দিয়ে জাস্ট তুমি যদি ছেড়ে দাও তাহলে কিন্তু মুশকিল। বুঝতে পারলে তো? তারপরে হচ্ছে কিনা লো এফার্ট কন্টেন্ট, লো এফার্ট, লো এফার্ট আর লো ক্লিয়ারিটি কন্টেন্ট। বুঝতে পেরেছো? তো এই যে কন্টেন্টগুলো এগুলো কিন্তু হামেশাই দেখতে পাওয়া যায়। এমনও কন্টেন্ট রয়েছে যেগুলোর মধ্যে কোনো এফার্ট নেই, কিন্তু জাস্ট পকেটে ফোনটা আছে, ফোনটা বের করা হলো এবং শুট করা চালু হয়ে গেল। এরকম ভুলভাল কন্টেন্ট করলে কিন্তু হবে না। যেমন তোমরা রাস্তাঘাটে, বাজারে বা কোনো জায়গায় ঘুরতে গেছো, সিম্পল ক্যামেরা বের করছো, ভিডিওটা শুট করছো, সোজা আপলোড একটা গান দিয়ে, চলবে না এসবগুলো। এগুলো হচ্ছে লো এফার্ট কন্টেন্ট। বা প্লেন যাচ্ছে, ট্রেন যাচ্ছে, বাস যাচ্ছে, বা কোনো একজন হেঁটে যাচ্ছে বা গাড়িতে যাচ্ছে, বাইকে যাচ্ছে, তোমরা এগুলোকে জাস্ট শুট করছো, আপলোড করে দিচ্ছ, কোনো লাভ নেই। এখানে তোমাকে প্রপার ভয়েস ওভার অ্যাড করতে হবে। তুমি যদি দেখতে পাচ্ছ যে একটা উড়োজাহাজ যাচ্ছে, মানে একটা প্লেন যাচ্ছে, তো সেখানটাতে তোমাকে প্রপার ভয়েস ওভার করতে হবে। বন্ধুরা দেখো, ওই একটা প্লেন যাচ্ছে, এত নিচে দিয়ে যাচ্ছে, খুব দেখতে ভালো লাগলো, যাই হোক কোনো কিছু তোমাকে ভয়েস ওভার এখানে অ্যাড করতে হবে, তাহলে কিন্তু প্রবলেম। বাট তুমি যদি ভয়েস ওভার ছাড়াই সোজা এটাকে আপলোড করে দাও, বেকার, কোনো লাভ হবে না তোমার। বুঝতে পেরেছো? তো এই লো এফার্ট কন্টেন্ট কিন্তু মনিটাইজ দিচ্ছে না। বুঝতে পারলে? তারপরে কি, তারপরে হচ্ছে স্টেজ প্রোগ্রাম কন্টেন্ট। দেখো, এই যে স্টেজ প্রোগ্রাম কন্টেন্ট বেশি অংশ কিন্তু ইসলামিক ভিডিওতে দেখা যায়, বা আমাদের কীর্তনের ভিডিওতে, হিন্দুদের কীর্তনের ভিডিওতে দেখা যায়। বুঝতে পেরেছো? এই যে ধরো কোনো জায়গায় জলসা হচ্ছে মুসলমানদের, তো সেখানটাতে গেল, ফোনটা ধরলো এভাবে, এই ফোনটা ধরলো এভাবে বা এভাবে ধরে ভিডিও শুট করা হয়ে গেল, শুট করে এটাকে আপলোড করে দেওয়া হলো ডাইরেক্ট একটা থাম্বনেল দিয়ে বা থাম্বনেল ছাড়া। ঠিক আছে, বলবে যে আমি তো আমার ফোন দিয়ে শুট করেছি, তাহলে কেন মনিটাইজ হবে না? না, হবে না, এখানে কোনো এফার্ট নেই তোমাদের, এরকম ভিডিও চলবে না। এখানে তোমার নিজস্ব ক্রিয়েটিভিটি কি আছে? সব তো লোকের, এগুলো কিন্তু চলবে না। তো এই ধরনের ভিডিও কিন্তু অনেকেই করছে, অনেকেই আপলোড করছে, তাহলে কাকে কাকে দেবে? কাউকেই দেবে না মনিটাইজ। তারপরে আমাদের হিন্দুদের যে কীর্তন হয়, ঠিক আছে, কীর্তনের ওখানে প্রচুর লোক যাচ্ছে মোবাইল নিয়ে, যে কেউ শুট করছে, তৈরি করছে, আপলোড করে দিচ্ছে, কোনো লাভ নেই। যেমন আমার কাছ থেকে মনিটাইজ করতে এসেছিল কদিন আগেই, উনি কীর্তনের ভিডিও করে, ওনার ওয়াইফ কীর্তনের ভিডিও করে, উনি সেইটাকে শুট করে আপলোড করছে, কোনো লাভ হলো না, ওনারও কিন্তু মনিটাইজ হলো না। বুঝতে পেরেছো? তো সেই কারণে ইউটিউব পরিষ্কার পরিষ্কার বলে দেবে যে আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য যোগ্য নয়, এগুলোকে মনিটাইজ দেওয়া যাবে না। বুঝতে পেরেছো? তো সেই জন্য বন্ধুরা, তোমরা কিন্তু যা করবে, নিজস্ব ক্রিয়েটিভিটি আছে, নিজস্ব কন্টেন্ট তোমরা কিন্তু তৈরি করবে। যেমন আমার এটা হচ্ছে নিজস্ব কন্টেন্ট, এখানে সবকিছু আমার রয়েছে, এখানে কিন্তু আমার কোনো প্রবলেম করবে না। বুঝতে পেরেছো? তো সে নিজস্ব যদি সবকিছু হয়ে থাকে তাহলে নো প্রবলেম, নো চিন্তা। বুঝতে পারলে?
তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে কোন কোন ধরনের চ্যানেল, কোন কোন ধরনের ক্যাটাগরি ইউটিউবে চলবে না, মনিটাইজ পাবে না। দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।